দেখো বসে বসে মোচা কাটছি, মোটামুটি কাটা হয়ে এসেছে। দেখো, এই দেখো এই শিরাগুলোকে বার করে দিতে হয় মোচা, দেখেছো? এগুলো সব কেটে নিয়েছি, এই দেখো নিয়েছি, এইটা বাকি আছে, এটা করে নি। এই দেখো, এই যে এই যে এগুলো বাদ দিয়ে দিতে হবে, এই ডাঁটিগুলো না বাদ দিলে না খেতে ভালো লাগবে না মোচা একদমই। এই দেখো পটাপট করে নিয়েছি, এই দেখো তাড়াতাড়ি করে নিলাম, করে নিয়েছি, এগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার এইটাকে কাটবো, চলো আগে এগুলো কেটে নিই। হাত পুরো কালো হয়ে যায়, জানো তো? আয়রন থাকে তো এর মধ্যে, পুরো কালো হয়ে যায়। কেটে নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দিলাম, পুরো কালো হয়ে যাবে তো, একদম কালো হয়ে যাবে। এই দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে কাটবো। চলো এই দেখো এগুলো সব ফেলে দেবো, বেশি নেবো না, এই যে কচি অংশটাকে নেবো। এই দেখো দেখো তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ঝটাপট করে নিয়েছি, কত তাড়াতাড়ি মোচা কাটা যায়। দেখো তোমরা যারা অনেকেই পারো না মোচা কাটতে, তো এরকম ভাবেই কাটবে। প্রথমে খোলাগুলোকে এগুলোকে ছাড়িয়ে নিয়ে, আর ওর মধ্যে যে এগুলো থাকে ওগুলোকে আস্তে আস্তে বার করে নেবে, নিয়ে আর ডাঁটাগুলো এইগুলো ছাড়িয়ে নেবে, বুঝলে? এগুলো ছাড়িয়ে নিয়ে আর ঝটাপট কেটে নেবে, আর এরকম করে সব ফেলে দিলেই হয়ে যাবে। এই যে যেগুলো কচি কচি সেগুলো একটু নিয়ে নিলেই হয়ে যাবে। দেখো কেটে নিয়েছি, দেখো কেমন সোজা পদ্ধতিতে ঝটাপট কেটে নিয়েছি। যেগুলো পাকা মনে হবে সেগুলোকে ফেলে দেবে, শক্ত মনে হবে সেগুলোকে ফেলে দেবে। সিদ্ধ করলে সবই নরম হয়ে যাবে। এতে নারকেল দিয়ে করে, কেউ চিংড়ি দিয়ে করে, কেউ আবার দিয়ে করে, কি বলতো, ওই যে তোমার ছোলা দিয়ে করে, খুব ভালো লাগে। ছোলা দিয়েও ভালো লাগে, নারকেল দিয়েও ভালো লাগে, যে যেটা খেতে ভালোবাসে। তো চলো দেখো কাটা হয়ে গেছে, সব জলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার এগুলোকে দেবো ফেলে। এই দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। চলো টাটা, কেমন লাগলো জানিও কিন্তু, আর কে কে খেতে ভালোবাসো মোচা অবশ্যই জানিও। টাটা।